ন্যারেশন তো অনেক পড়েছেন, তবে ন্যারেশন করতে গিয়ে কোথায় ভুল হয় সেটা কি লক্ষ্য করেছেন? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আপনাদের ন্যারেশনের কিছু কমন মিস্টেকস এবং তা সংশোধনের উপায় শেখাবো। চলুন দেখে আসি। আজকে আমরা আলোচনা করব ন্যারেশন এর কিছু বিষয় নিয়ে যেখানে প্রায় সবার ভুল হয়। ভুল হওয়াটাই স্বাভাবিক। ন্যারেশন হচ্ছে ইংলিশ গ্রামারের একটি অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো সেখানে আমরা কিছু ভুল নিয়ে আলোচনা করব। দেখুন, ডাইরেক্ট ন্যারেশন। শি সেজ আই অ্যাম এ স্টুডেন্ট। সুপ্রিয় দর্শক, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আশা করি, এবং বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমার ভিডিওর সব নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো শি সেজ আই অ্যাম এ স্টুডেন্ট, বলুন তো এটি কোন ন্যারেশন? এটি হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, যেখানে ইনভার্টেড কমার মধ্যে একটি সেন্টেন্স থাকবে এবং এই ইনভার্টেড কমার মধ্যে সেন্টেন্সটি হচ্ছে সেই সেন্টেন্স যা বক্তা বলেছে। তার মানে শি সেইস, অর্থাৎ একটি মেয়ে একটি কথা বলেছে। কথাটি কি? আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্রী। এটাকে ইনডাইরেক্ট করলে আমরা কি করব? শি সেইস দ্যাট শি ইজ এ স্টুডেন্ট। এখানে ভালো করে খেয়াল করুন, ডাইরেক্ট ন্যারেশনে ছিল আই অ্যাম এ স্টুডেন্ট, ইনডাইরেক্টে হয়ে গেল শি ইজ এ স্টুডেন্ট। কেন হলো? কারণ শি সেইস, সে বলেছিল আমি একজন ছাত্রী, কিন্তু সেটি আমি যখন ইনডাইরেক্ট করবো, অর্থাৎ নিজের মতো করে বলবো, তখন কি আমি বলবো যে আমি ছাত্রী? না, কখনোই না, কারণ আমি তো ছাত্রী না, আমি হচ্ছি ছাত্র কিংবা আমি শিক্ষক। কার কথা বলছি? তার কথা। শি সেইস, অর্থাৎ তার কথাটাকে আমি নিজের মতো যখন বলবো যে শি সেইস আই অ্যাম এ স্টুডেন্ট, সে বলেছিল আমি একজন ছাত্রী, আমি আমার মতো করে বলবো, অর্থাৎ ইনডাইরেক্ট ন্যারেশনে বলবো যে শি সেইস দ্যাট শি ইজ এ স্টুডেন্ট, সে বলে যে সে একজন ছাত্রী। এই জন্য এখানে আই অ্যাম ছিল, আই অ্যাম থেকে শি ইজ হয়ে গেল। বোঝা গেছে? আমরা যে সূত্র ফলো করি যে রিপোর্টিং ভার্ব যদি থার্ড পারসন হয়, তাহলে রিপোর্টেড স্পিচ ফার্স্ট পারসন থাকলে থার্ড পারসন হয়ে যায়। তারপরে রিপোর্টিং ভার্ব যদি, এগুলো এত সূত্র এত পড়ার প্রয়োজন মনে করি না। আপনি যদি অর্থটা বুঝে পড়েন তাহলে আপনি সূত্র ছাড়াই কাজ করতে পারবেন। যদিও হ্যাঁ, কিছু রুলস পড়ার দরকার আছে, যে রিপোর্টিং ভার্ব যদি ফার্স্ট পারসন থাকে, হ্যাঁ, তাহলে রিপোর্টেড স্পিচে পার্সনের কোনো সাবজেক্টের পার্সনের কোনো পরিবর্তন হয় না। কিন্তু রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যদি এই যে থার্ড পারসন থাকে, শি থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি আই থাকে, ফার্স্ট পারসন থেকে থার্ড পারসন হয়ে যায়। এই জন্য আয়ের পরিবর্তে শি হলো। কেন হলো? এই জিনিসটা আপনি যদি না বুঝে শুধু সূত্র পড়েন তাহলে কিন্তু আপনি গুলিয়ে ফেলবেন। দেখুন, শি সেস মানে সে বলেছিল, বা সে বলে, দুঃখিত, সে বলে, শি সেস, সে বলে আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্রী। তাহলে কে বলে? সে বলে। তার মানে আই অ্যাম এ স্টুডেন্ট, এই ওয়ার্ডটি কিন্তু কার কথা বলছে? কে ছাত্রী? এই যে শি, সেই ছাত্রী। এই জন্য হয়ে গেল শি ইজ এ স্টুডেন্ট। আর এখানে দেখুন, ভার্বটাকে আমি এখানে একটু কালার করেছি, রেড মার্ক করেছি। শি সেইস আই অ্যাম এ স্টুডেন্ট, এখানে অ্যাম ছিল, এখানে ইজ হয়ে গেল। কেন হলো? ইয়েস, তার কারণ হচ্ছে শি সেইস, সে বলে। আই অ্যাম এ স্টুডেন্ট যখন বলছি, যে তার কথা অনুযায়ী আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্রী, এটা সে বলে। কিন্তু আমি যখন বলবো তখন বলবো কি? শি ইজ এ স্টুডেন্ট, অর্থাৎ সে একজন ছাত্রী। আয়ের পরে অ্যাম বসে, শি এর পরে ইজ বসে। আমরা কখনো কি শি অ্যাম বলি না, শি এর পরে ইজি বসাতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাচ্ছি। দেখুন, ডাইরেক্ট ন্যারেশন দেওয়া আছে, শি সেইস আই ওয়াজ এ স্টুডেন্ট। এখানে রিপোর্টিং ভার্ব কোনটা? সেইস। বলে রাখি, ইনভার্টেড কমার মধ্যে এই যে আই ওয়াজ এ স্টুডেন্ট, এটি কিন্তু রিপোর্টেড স্পিচ, বাট ইনভার্টেড কমার বাইরে শি সেইস, এটি কিন্তু রিপোর্টিং ভার্ব। ঠিক আছে? তাহলে শি সেইস এখানে রিপোর্টিং ভার্ব প্রেজেন্টে আছে, সুতরাং রিপোর্টেড স্পিচ এই যে আই ওয়াজ এ স্টুডেন্ট, এইটার টেন্স পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। এই জন্য দেখুন, আই ওয়াজ এ স্টুডেন্ট এখানে হয়ে গেল
ইনডাইরেক্ট ন্যারেশনে শি ওয়াজ এ স্টুডেন্ট, এখানে ওয়াজ ছিল, এখানে ওয়াজ, দেখছেন? ইনডাইরেক্ট ন্যারেশন যখন ডাইরেক্ট ছিল শি সেজ, যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে রিপোর্টিং ভার্ব, সুতরাং রিপোর্টেড স্পিচ, এই যে আই ওয়াজ এ স্টুডেন্ট এটা পাস্টে ছিল, পাস্টেই আছে। শি ওয়াজ এ স্টুডেন্ট কেন পাস্টে আছে? তার কারণ এখানে রিপোর্টিং ভার্ব হচ্ছে শি সেইস, প্রেজেন্ট, আর প্রেজেন্ট থাকলে তো রিপোর্টেড স্পিচের টেন্স চেঞ্জ করার কোনো প্রয়োজনই পড়ে না, নো নিড টু চেঞ্জ দ্য টেন্স। সো ওয়াজ ছিল, ওয়াজই আছে, বাট এখানে একটা জিনিস চেঞ্জ হবে আগের এক্সাম্পলের মতো। তো আগের এক্সাম্পলে কি ছিল? এই যে শি সেজ আই অ্যাম এ স্টুডেন্ট, আই ছিল, শি সেজ দ্যাট শি ইজ এ স্টুডেন্ট, শি হয়ে গেল। তাহলে আই থেকে শি হলো, এই সেন্টেন্সেও দেখুন আই থেকে শি হবে, কারণ একই, তার কারণ রিপোর্টিং ভার্ব আছে, তার রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে শি, থার্ড পারসন। শি বলছে আই ওয়াজ এ স্টুডেন্ট, সে বলছে যে আমি একজন ছাত্রী ছিলাম। এটাকে আমি যখন নিজের মতো করব, যে শি সেজ দ্যাট, আমি কি বলবো যে আই ওয়াজ এ স্টুডেন্ট তাহলে আমি ছাত্রী ছিলাম? না, এই জন্য এটা শি হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন, না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। ওকে, নেক্সট এক্সাম্পল দেখুন। এই জায়গাতে মানে এই জায়গায় এত ভুল হতে পারে আপনাদের, আপনারা এটা ইটস জাস্ট আউট অফ ইমাজিন, যে শি সেইড আই অ্যাম এ স্টুডেন্ট, এখানে আমরা এই যে এই সাবজেক্ট আই অ্যাম, এই আইকে তো চেঞ্জ করবই করব, কিন্তু তার সাথে এই যে আইয়ের পরে অ্যাম আছে, এটা প্রেজেন্টে আছে, তাই তো? এইটাওকে আমরা চেঞ্জ করব। কেন করব? তার কারণ এই যে শি সেইড, সে বলেছিল, সেইড, দেখুন রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব কোনটা জানেন? বলেছি, ইনভার্ট করার বাইরে এই যে ভার্বটা থাকে সেটা রিপোর্টিং ভার্ব। তাহলে সে বলেছিল, কখন বলেছিল? নিশ্চয় আগে বলেছিল, তাই না? তার মানে শি সেইড, সে আগে বলেছিল। এখন দেখুন শি সেইড আই অ্যাম এ স্টুডেন্ট, সে বলেছিল আমি একজন ছাত্রী। তাহলে এটাকে যখন আমি ইনডাইরেক্ট করব, তখন কি আমি বলবো যে শি সেইড দ্যাট শি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্রী? ইজ ব্যবহার করব না, কারণ কি শি সেইড, সে যখন বলেছিল তখন ছাত্রী ছিল, সে কি এখন ছাত্রী আছে? নাও থাকতে পারে, বিকজ আজ থেকে 10 ইয়ার্স আগে, 10 বছর আগে সে হয়তো বলেছিল যে আমি একজন ছাত্রী, কিন্তু বর্তমানে সে হয়তো একজন ওয়ার্কার, চাকরিজীবী কিংবা গভর্নমেন্ট এমপ্লয়ি হতে পারে। তাহলে সে যখন বলেছিল তখন ছাত্রী, অর্থাৎ শি সেইড আই অ্যাম এ স্টুডেন্ট, অ্যামটা তখন প্রেজেন্ট ছিল যখন সে বলেছিল, বাট এখন সে ছাত্রী নাও থাকতে পারে। সুতরাং রিপোর্টিং ভার্ব, অর্থাৎ এই যে শি সেইড যখন বলেছিল, এই রিপোর্টিং ভার্ব যখন পাস্ট হবে তখন রিপোর্টেড স্পিচটাও প্রেজেন্ট থেকে পাস্ট হয়ে যাবে। এই জন্য কি হবে? দেখুন রিপোর্টিং ভার্ব শি সেইড পাস্ট আছে না, রিপোর্টিং ভার্বটা পাস্টে আছে, তাহলে রিপোর্টেড স্পিচ প্রেজেন্টে আছে, তাহলে কি হবে? রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট থেকে পাস্ট হয়ে যাবে। এই জন্য কি হলো? সেন্টেন্সটা ছিল শি সেইড আই অ্যাম এ স্টুডেন্ট, সে বলেছিল আমি একজন ছাত্রী। এটাকে যখন ইনডাইরেক্ট করবো তখন কি হবে? শি সেইড দ্যাট শি ওয়াজ এ স্টুডেন্ট, অর্থাৎ সে বলেছিল যে সে একজন ছাত্রী ছিল। তো বোঝা গেছে? এবার নেক্সট সেন্টেন্সে যাব। দেখুন, সরি, ডাইরেক্ট ন্যারেশন, শি সেইড আই অ্যাম এ স্টুডেন্ট, এটি খুব সহজ। এটি আচ্ছা, এটি তো করে দিলাম, তাই না? শি সেইড আই এম এ স্টুডেন্ট, তাহলে এটা কি হবে? ইনডাইরেক্ট যখন করব, শি সেইড দ্যাট শি ওয়াজ এ স্টুডেন্ট, রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট থেকে পাস্ট হয়ে গেল। এবার দেখুন শি সেইড আই ডিড দ্য ওয়ার্ক, সে বলেছিল আমি কাজটি করেছিলাম। এই বিষয়টি কিন্তু আরও জটিল, আপনাদেরকে একটু ভয় দেখালাম, তাই তো? বাট নো প্রবলেম, এখানে ভয়ের কিছু নাই। এখানে আছে শি সেইড আই ডিড দ্য ওয়ার্ক, এখানে রিপোর্টিং ভার্ব কোনটা? অবশ্যই রিপোর্টিং ভার্ব হচ্ছে সেইড, বলেছিল। আর রিপোর্টেড স্পিচ কোনটা? আই ডিড দ্য ওয়ার্ক, অর্থাৎ পাস্ট টেন্স। এখন আমরা জানি যে রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে
তাহলে রিপোর্টেড স্পিচ পাস্ট ইনডিফিনাইট থেকে পাস্ট পারফেক্ট হয়ে যায়। এটা মুখস্থ করা অনেক কঠিন না? অনেক কঠিন যে রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে, রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট থেকে পাস্ট হয়ে যায়। রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে, রিপোর্টেড স্পিচ পাস্ট থেকে পাস্ট পারফেক্ট হয়ে যায়। এটা অনেক কঠিন। আমরা একটা বিষয় লক্ষ্য রাখব যে পাস্ট পারফেক্ট টেন্স আপনারা পড়েছেন আশা করি। তো পাস্ট পারফেক্ট টেন্স একটা খুব সহজ উদাহরণ যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। এই যে আমরা পড়ে এসেছি ছোটবেলায়, অতীতকালে দুইটি কাজের মধ্যে যেটি প্রথমে হয় সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট, আর যেটি পরে হয় সেটি হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। ঠিক আছে, দেখুন এখানে সেন্টেন্সটি ভালো করে লক্ষ্য করুন। একটি সেন্টেন্স, তার মধ্যে দুটি পার্ট, একটা হচ্ছে শি সেড, একটা হচ্ছে আই ডিড দ্য ওয়ার্ক। এখানে দুইটাই কিন্তু অতীত। সে বলেছিল, এটা অতীত হয়ে গেছে, এই জন্য সেইড। আবার আই ডিড দ্য ওয়ার্ক, এটিও অতীত হয়ে গেছে। আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। এখানে কয়টি সেন্টেন্স আছে? ওই যে পাস্ট পারফেক্ট টেন্সে আপনি যে দুইটি সেন্টেন্স পড়েছিলেন, যে অতীতকালের দুটি সেন্টেন্স, দুইটি যদি অতীতে থাকে তার মধ্যে যেটি আগে হয় সেটি পাস্ট পারফেক্ট এবং পরে হয় সেটি পাস্ট ইনডিফিনাইট। এখন দেখুন, সে বলেছিল আমি কাজটি করেছিলাম। আপনারা বলুন তো যে সে বলেছিল আমি কাজটি করেছিলাম, এই যে বলা আর কাজটি করা, এই দুইটার মধ্যে কোন কাজটা আগে হয়েছে বলতে পারবেন? সে বলেছিল এটা কি আগে হয়েছে, নাকি আই ডিড দ্য ওয়ার্ক আমি কাজটি করেছিলাম এটা আগে হয়েছে? কঠিন লাগছে? ধরুন কেউ আপনাকে বলেছিল যে she said that I did the work, she said I did the work। কেউ আপনাকে বলেছিল আমি কাজটি করেছিলাম, তাহলে এখানে সে যে বলেছিল এটিও তো অতীত হয়ে গেছে, তাই না, পাস্ট। আবার আমি কাজটি করেছিলাম, সে যখন বলেছে তারও আগে সে কাজটি করেছিল, তাহলে নিশ্চয়ই তার কাজটি করা আগে। তাহলে কোনটি আগে এই দুটি কাজের মধ্যে? ইয়েস, অফকোর্স, তার বলার আগে সে কাজটা করেছে, তারপরে তো সে বলেছে, তাই না? সুতরাং এই যে she said, সে বলেছিল, এটি হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। আর আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করব, এই জন্যই এই যে আই ডিড দ্য ওয়ার্ক এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। তখন কি হয়ে যাবে? she said that she had done the work। আপনারা জানেন যে পাস্ট পারফেক্ট টেন্স এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। তো এই যে অতীতকালের দুটি কাজের মধ্যে যেটি আগে হয় সেটি পাস্ট পারফেক্ট টেন্স এবং যেটি পরে হয় সেটি হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে ডাইরেক্ট ন্যারেশন, she said I did the work। দেখুন, she said I did the work। এখানেও অতীতকালে দুটি কাজ, একটি হচ্ছে তার বলা, said যেহেতু আছে এই জন্য এটি পাস্ট। আবার আই ডিড দ্য ওয়ার্ক, ডিড আছে, এটিও পাস্ট। ওই যে আগের রুল আমরা জেনেছি যে অতীতকালের দুটি কাজে যেটি আগে হয়, তাহলে নিশ্চয়ই সে কাজটি আগে করেছে তারপরে তো বলেছে, তাই নয় কি? এই জন্য আই ডিড দ্য ওয়ার্ক এটি হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে কি হলো? she said that she had done the work। এবার দেখুন, I said I went to school। বলুন তো, I said I went to school, এই সেন্টেন্সটিকে যদি ন্যারেশন চেঞ্জ করে ইনডাইরেক্ট করি তাহলে কি হবে? ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।